যারা যারা বাড়িতে যাচ্ছেন ঈদের ছুটিতে অবশ্যই সাবধানতার সহিত রাইড করবেন এবং সুস্থভাবে বাড়িতে পৌঁছাবেন, এই দোয়াই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার। আমি আছি আপনাদের সাথে সুজন আহমেদ। আর আজকে আসলে রমজান মাসের শেষ দিন, আর যার কারণে কিন্তু রুটটাও একটু বেশ প্রখর উঠছে, আর সেই সাথে কিন্তু সবগুলো রোজা রেখে কিন্তু আজকে বেশ ক্লান্তই লাগতেছে। তারপরও পরিবারের চাপে, জীবনের তাগিদে আমাদের বের হইতে হয় জীবিকা নির্বাহের জন্য। আর সেই সাথে আজকে আমি বের হইলাম টুকিটাকি ছোটোখাটো কেনাকাটা করার জন্য। আর আমার ভিডিওতে আসলে কিন্তু তেমন কিছু দেখার থাকে না, তো রাস্তার সৌন্দর্যে আমি তুলে ধরি। আর এটা হচ্ছে সেই বাউনিয়াবাদ রাস্তা। বাউনিয়াবাদ এলাকা থেকে যাবো মিরপুর 11 নম্বর টেম্পো স্ট্যান্ড দিয়ে আমি মিরপুর 10-এ হুপ মার্কেটে। আর সেই সাথে আপনার সাথে এই সৌন্দর্য ভাগাভাগি করতেছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আসলে রোজা রেখে কথা বললেও কিন্তু আসলে অনেক কষ্ট লাগে। একটা সময় আসলে ভাবতাম, আম্মা মাঝে মধ্যে বলতো যে আপনার কথা বলতেও কষ্ট লাগে, খাইতেও কষ্ট লাগে, গোসল করতেও কষ্ট লাগে। আসলে এখন বুঝতেছি বয়স বাড়ার সাথে সাথে আসলে সবগুলোই বাস্তব। আর যার কারণে আসলে এখন সেই কষ্টগুলো এখন ফিল করতেছি আসলে, যে চাইলেও এখন ঘুমানো যায় না, চাইলেও এখন রেস্ট করা যায় না, চাইলেও এখন অনেক কিছুই করা যায় না। বয়সের কারণে সব কিছুই বাটা পড়ছে, সব কিছু পরিবর্তন হয়েছে। আল্লাহ, এগুলো আসলে ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু আসলে খুব ডেঞ্জারাস, যদিও আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। তো এই রমজানে অবশ্যই সবাই একটা জিনিস হচ্ছে, সবাই যেহেতু এখন শেষের দিকে, রমজান মাস শেষ হলে হুটহাট করে সব কিছু খাওয়ার চেষ্টা করবেন না, সবাই পরিমাণ মতো সব কিছু খাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে এখন যে পরিমাণ গরম পড়ছে আসলে সেই পরিমাণ আপনার পানি কিন্তু শরীর থেকে বের হয়ে যাচ্ছে অতিরিক্ত পরিমাণ। তো সেই জন্য পানি খাইতে হবে প্রচুর পরিমাণে। তো যদিও আজকে শেষ রোজা, আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই ভালোই কেটেছে। আশা করি আগামী বছর এর থেকে আরও ভালো কাটবে, কারণ আগামী বছর আরও বেশ ঠান্ডা পাবো, মোটামুটি একটু শীত পাবো। তো যারা রোজা রাখেন নাই, আগামী বছর চেষ্টা করবেন অবশ্যই সবগুলো রোজা রাখার জন্য। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর রোজা রেখে আসলে শপিং করাটা খুবই কষ্ট এবং বেদনাদায়ক, যার কারণে আমি আমার পরিবারের বাচ্চা কাচ্চা, ওয়াইফ সবার জন্যই কিন্তু আসলে আমি ঈদের আগেই কেনাকাটাটা করে ফেলছিলাম, যার কারণে কিন্তু একটু স্বস্তি বোধ করতেছি। আর আমার নিজের জন্য আসলে গতকাল আমি সন্ধ্যায় বের হয়েছিলাম, টুকিটাকি যতটুকু পারছে আসলে কেনাকাটা করে নিছি। আর আজকে যাচ্ছি গতকাল একটা ভুল করার কারণে। গতকাল আমি একটা আপনার বেডশিট নিয়ে আসছিলাম, যেটা আমার বউয়ের পছন্দ হয় নাই। তো সেটাও যাচ্ছি আমি আজকে পরিবর্তন করার জন্য এবং আরেকটা বেডশিট নিয়ে আসার জন্য অল্প দামে, যেগুলো ইউজ করার জন্য। যারা যারা বাড়িতে যাচ্ছেন ঈদের ছুটিতে অবশ্যই সাবধানতার সহিত রাইড করবেন এবং সুস্থভাবে বাড়িতে পৌঁছাবেন, এই দোয়াই করি। কারণ হচ্ছে আপনার জন্য কিন্তু আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করতেছে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে তারপরে রাইড করবেন এবং একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে অবশ্যই যেন সুস্থভাবে বাড়িতে পৌঁছাইতে পারেন। আর এর থেকে বড় কথা হচ্ছে, আপনি যদি 5 মিনিট পরে যান, সুস্থভাবে যান, তাহলে কিন্তু আসলে কোনো সমস্যা নাই। যখন আপনি যে কোনো একটা দুর্ঘটনায় পড়বেন, তখন কিন্তু আসলে সেই জিনিসটা টের পাওয়া যায়। তো এই জন্য আমাদের সবারই উচিত সব কিছুই চিন্তা ভাবনা করিয়া কাজ করা। আজকের রুটটাও অনেক, আর সেই সাথে এখন রাস্তায় টোটালি জ্যাম নাই বললেই চলে, কারণ এইসব রাস্তাগুলোতে প্রচুর পরিমাণ জ্যাম থাকতো একটা সময়, নর্মাল সময়ও। আর এখন ঢাকা শহর মোটামুটি একটু ফাঁকা হয়ে গেছে, সবাই গ্রামের বাড়িতে ভিড় করতেছে। আর এখানে হচ্ছে গিয়ে ঈদ বস্ত্র ও শিল্পপণ্য মেলা, তো এখানে পরিবার নিয়ে আসতে পারবেন, চাইলে শপিংও করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। এই ছিল আজকের উপদেশমূলক বার্তা আপনাদের জন্য। তো যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। আর রাইড ইউর বাইক স্লোলি অ্যান্ড রিচ হোম সেফলি। আল্লাহ হাফেজ।